থরে থরে সাজানো বিদেশি ব্র্যান্ডের মদ। র্যাবের দাবি সবই উদ্ধার করা হয়েছে চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান চালিয়ে। শতাধিক মদের বোতলের পাশাপাশি মিলেছে ভয়ঙ্কর এলএসডি ও আইসের মতো মাদকও। গতকাল পরিমণির বাসা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে মাদক এবং ইয়াবা। পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়েছে। কয়েক বছর আগে মাদক কাণ্ডে ফেঁসেছিল পরিমণি। আবারও একই বিষয় নিয়ে আলোচনার শীর্ষে তিনি। তাকে জিজ্ঞেস করা হয়, আপনি আবারও এই লাইনে কেন আসলেন? উত্তরে পরি বলেন, তুমি নাকি ভীষণ রকম মাদকাসক্ত, ইয়াবা এবং গাঁজা এগুলো খাও। এটা আমি আসলে কখনো শুনিনি, ফার্স্ট টাইম শুনলাম। আর যদি এরকম হয়ে থাকে তো বলবো মানে এটা খুবই দুঃখজনক। আমি যখন মেকআপ রুমে থাকি অনেকে অনেক রকম কথা বলে না, অনেকজনকে নিয়ে কথা বলে, তখন হ্যাঁ ওই আপুটা কিভাবে এরকম শুকাইছে, আরে ও তো ইয়াবা খায়। পরিমণি আরও জানান, আমি কোনোদিনই মাদক কিংবা ইয়াবা সেবন করতে চাইনি। কয়েকদিন ধরে আমি রাজের সাথে দেখা সাক্ষাৎ করছি। ওর সাথে থাকলে ও আমাকে জোর করে এসব নেশাজাতীয় জিনিস সেবন করায়। পরিমণির এই কথার প্রেক্ষিতে আমাদের টিম সরাসরি শরীফুল রাজের সাথে যোগাযোগ করে। পরিমণির কথার উত্তরে শরীফুল রাজ জানায়, কুমন্তব্য করার জন্য তো মানুষ অনেকেই দাঁড়ায় থাকে, আমি জানি না কেন করে। তো আমি আমার জীবনে যেটা ভালো লাগে, আমার খারাপ লাগার সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত আমার। আমি আরেকজনের সিদ্ধান্তে কখনোই চলি না, আর এগুলো আমি কেয়ার করি না। তার পরিমণির মাদকাসক্ত নিয়ে বেশ অতিষ্ঠ তার পরিবার। তাই রিহাবে অর্থাৎ মাদক নিরাময় কেন্দ্রে পাঠাতে চেয়েছিল পরিমণিকে। কিন্তু পরিমণি রিহাবের ভয়ে কেঁদে কেঁদে বলেন, আমি যা করেছি ভুল করেছি। আমি রিহাবে যেতে চাই না। আমি এসব ছেড়ে নর্মাল জীবনে ফিরে আসতে চাই। আমি তাদেরকেও অনেক একটু রিলিফ দিতে চাই এবং আমি অনেক রিলিফ পেতে চাই। আমি এখানে একদম এটা কন্টিনিউ করতে চাই না। আমি এটার জন্য রাজকে একদম রিকোয়েস্ট করব, প্লিজ এসব মানে খেলা বাদ দিয়ে ও আসলে যেটা চায় যে কালকে যখন আপনি প্রশ্ন করলেন ও সরাসরি কেন উত্তর দিতে পারলো না।